রাতে ঘুম না এলে আপনি কি করেন? একটা ঘুমের ওষুধ খেয়ে নেন, ভাবেন এতে ঘুম হবে আর সকালটা হবে ভালোভাবে শুরু। সাবধান, এই অভ্যাসটাই হয়তো ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে আপনার আয়ু। সম্প্রতি দ্য ল্যানসেট রিজিওনাল হেলথ আমেরিকাসে প্রকাশিত এক গবেষণায় উঠে এসেছে ভয়ঙ্কর তথ্য। গবেষণায় দেখা গেছে নিয়মিত ঘুমের ওষুধ সেবন করলে আয়ু কমে যেতে পারে, আর যদি কেউ তা বন্ধ করেন তাহলে মানসিক ও শারীরিকভাবে অনেক বেশি সুস্থভাবে বার্ধক্যে পা রাখা সম্ভব। এমনকি চিকিৎসা ব্যয়ও উল্লেখযোগ্যভাবে কমে যায়। গবেষণাটি পরিচালনা করেছেন যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের শেফার সেন্টার ফর হেলথ পলিসি অ্যান্ড ইকোনমিক্সের গবেষক হেনকে হ্যাভেন জনসন। তিনি বলেছেন, বয়স্কদের মধ্যে ঘুমের ওষুধের ব্যবহার কমালে শরীর ও মনের উপর ইতিবাচক প্রভাব পড়ে। তারা আরও নিরাপদ, সক্রিয় এবং স্বতঃস্ফূর্তভাবে জীবনযাপন করতে পারেন। গবেষণার ফলাফল বলছে, ঘুমের ওষুধ বন্ধ করলে ঝুঁকি প্রায় 9% পর্যন্ত কমে, মানসিক অবক্ষয়ের হার ধীর হয় আর গড় আয়ু অন্তত 1 মাসেরও বেশি বেড়ে যায়। এতে ওষুধ ও চিকিৎসা খাতে সাশ্রয় হয় হাজার হাজার ডলার। এখন আসুন দেখি যুক্তরাষ্ট্রে ঘুমের ওষুধের ব্যবহার কতটা সাধারণ। 50 বছর বা তার বেশি বয়সী প্রায় 1,50,00,000 মানুষ নিয়মিত ঘুমের ওষুধ সেবন করেন। এর মধ্যে 65 বছরের বেশি বয়সী অর্ধেক মানুষই ভোগেন অনিদ্রায়, যা বিষণ্ণতা, উদ্বেগ, হৃদরোগ ও ডিমেনশিয়ার মতো জটিলতার সঙ্গে সরাসরি সম্পর্কিত। আর যখন ঘুমের ওষুধ দীর্ঘদিন ব্যবহার করা হয় তখন এসব সমস্যা আরও বেড়ে যায়, বিশেষ করে স্লিপ ওয়াকিং, দুঃস্বপ্ন ও মানসিক বিভ্রান্তির প্রবণতা। সবচেয়ে আশ্চর্যের বিষয়, গবেষণায় দেখা গেছে 65 থেকে 74 বছর বয়সী ব্যক্তিরা ঘুমের ওষুধ বন্ধ করার পর সবচেয়ে বেশি উন্নতি দেখিয়েছেন। তাদের মানসিক সতর্কতা বেড়েছে, শারীরিক ভারসাম্য ভালো হয়েছে আর আয়ু তুলনামূলক বেশি বৃদ্ধি পেয়েছে। চিকিৎসকরা বলছেন, ওষুধ নয়, বিকল্প পদ্ধতিই হতে পারে সমাধান। এর মধ্যে সবচেয়ে কার্যকর হলো CBT-I, যা ঘুমের ধরন ও চিন্তাভাবনায় পরিবর্তন আনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই। সিনিয়র গবেষক ডক্টর জেসন ও তার দল জানিয়েছেন, এই থেরাপি শুধু ঘুমই ফেরায় না, জীবনযাপনের মানও বদলে দেয়। তাই যারা অনিদ্রায় ভুগছেন তাদের জন্য বার্তা একটাই, অতি সহজ সমাধানের পথে নয়, বরং স্বাস্থ্যকর ঘুমের অভ্যাস করে তুলুন। কারণ শান্ত ঘুম শুধু বিশ্রাম নয়, এটাই আপনার দীর্ঘায়ুর প্রথম শর্ত। নিউজ ডেস্ক, ঢাকা ডিজিট।